নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে পয়গম্বর হুজরা থেকে বের হলেন। হঠাৎ করে দেখলেন কে যেন দূরে দাঁড়িয়ে আছে, আর আওয়াজ দিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে, সালাম দেন, নবী চিনে না, ডাক দিয়া বলে কে রে? আব্দুল্লাহ ডেকে বলে নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। মায়ার নবী আব্দুল্লাহ রে চিনে না, কে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলে ওগো নবীজি কিছুদিন আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমি আব্দুল্লাহ। আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, নতুন করে আপনি নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওগো নবীজি, নবীজি আমার চিনে ফেললেন, কিন্তু আব্দুল্লাহর গায়ের ভিতরে কোনো জামা নাই। ওয়াতিউ আল্লাহ ওয়ার রাসূল وأطيعوا الله والرسول الله أكبر وأطيعوا الله والرسول لعلكم ترحمون الله আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি ঘোষণা দিয়ে দিলাম ওয়াতিউল্লাহ, আমি আল্লাহকে মেনে চলো, আমি আল্লাহর বিধানকে মেনে চলো, আমি আল্লাহর আইনকে মেনে চলো। আমি আল্লাহর বিধান ছাড়া, আইন ছাড়া অন্য কারো বিধান মানা যাবে নাকি? আল্লাহর বিধান, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানা যাবে নাকি বলেন? আওয়াজ করে বলেন, আল্লাহর আইন চলবে নাকি ইবলিসের আইন চলবে? আল্লাহ রব্বুল আলামিন মায়ার নজরে ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহকে যেমনি ভাবে মেনে চলবা, ওর রাসূল আমার হাবিবকেও মেনে চলো, আমার রাসূলকেও মেনে চলো গো। যদি আমার হাবিবকে মানতে পারো, আমি আল্লাহকে মানাটা তোমার জন্য পরিপূর্ণ সহজ হয়ে যাবে। আমি আল্লাহকে মানবা, আমি আল্লাহকে মানবা, আর যদি আমার হাবিবকেও মানতে পারো লাআল্লাকুম তুরহামুন, তাহলে বান্দা আমি আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ দয়া করব। সুবহান, একটু আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে মায়ার নজরে আল্লাহ ডেকে বলেন ও গোলাম, বিশ্ব নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যে আদর্শ নিয়ে আসছেন গো, ওই আদর্শকে আমাকে আপনাকে মেনে চলতে হবে গো। নবীর আদর্শ যদি মানতে পারো, আল্লাহর নবী ঘোষণা দেন উম্মতেরা রে, তাহলেই তুমি হইবা পরিপূর্ণ ঈমানদার। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমার আদরের উম্মতেরা রে, যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও, তোমার সংসার থেকে, তোমার সম্পদ থেকে, তোমার সন্তান থেকে আমি আল্লাহর নবীকে বেশি মহব্বত যদি করতে পারো, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। महबूब किया सल्ली अला नाम मुहम्मद, महबूब किया सल्ली अला नाम मुहम्मद, आँखों से जिया दिल के जिला नाम मुहम्मद, आँखों से जिया दिल के जिला नाम मुहम्मद। ओरे উম্মতেরা রে, আমি নবীকে পরিপূর্ণ ভালোবাসা লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? মুমিন ঈমানদার দাবি করে, আমার নবীর আদর্শকে মেনে চলে না, ফলো করে না। আমি যদি এখানে সবাই রে জিজ্ঞাসা করি, ভাই কারা কারা নবীকে ভালোবাসেন, আওয়াজ দিয়া এক বাক্যে সবাই দুইখানা হাত তুলিয়ে দেখায় দিবে, আমি নবীকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আসলে কি বাসেন নাকি? বাসেন না? আচ্ছা, কারা কারা আমি নবীকে ভালোবাসেন, দুখানা হাত উঠে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর! আল্লাহ আপনি হাতখানা কবুল করেন, আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জগৎবাসীরা রে, আমি নবীরে কেমন ভালোবাসবা জানো নি গো? আমার সাহাবায়ে কেরাম কেমন আমাকে ভালোবাসছে গো, একটা নজর দেখো গো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলবো কি? বলবো? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? থাকবেন না? আল্লাহ গো, কারা কারা থাকবেন? হাত উঠায় দেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে জোরে করুন, আমিন। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, নবীর আদরের সাহাবী, নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে পয়গম্বর হুজরা থেকে বের হলেন। হঠাৎ করে দেখলেন কে যেন দূরে দাঁড়িয়ে আছে, আর আওয়াজ দিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে, সালাম দেয়, নবী চিনে না, ডাক দিয়া বলে, কে রে? আব্দুল্লাহ ডেকে বলে, নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। মায়ার নবী আব্দুল্লাহরে চিনে না, কে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলে, ওগো নবীজি কিছুদিন আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমি আব্দুল্লাহ। আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, নতুন করে আপনি নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওগো নবীজি, নবীজি আমার চিনে ফেললেন, কিন্তু আব্দুল্লাহর গায়ের ভিতরে কোনো জামা নাই, দুইখানা কাপড়ের টুকরা,
উপরের এক অংশ নিচের এক অংশ, ঢাকার কোনো কাপড় নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি তো বড় ধনী ফ্যামিলির সন্তান, ধনাঢ্য ফ্যামিলির সন্তান, তুমি তো সকালবেলা যে জামা পরিধান করো বিকেলে ওই জামা পরো না, বিকালবেলা যে জামা পরিধান করো পরের দিন ওই জামা পরিধান করো না। আব্দুল্লাহ রে, তোমার গায়ে কেন জামা স্বল্প জামা, জামার এত সংকীর্ণ? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার উপর ঈমান আনার কারণে আমার উপর বড় মুসিবত চলে গো নবী। ছোটবেলায় আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, আমার চাচার আদরে লালিত পালিত হই, আমি চাচার বকরি ছাগলগুলা লালন পালন করতাম গো। ও নবীজি, আমার বাবা ছিল না, আমার বাবা বিশাল জমিদার, অঢেল ধন সম্পদের মালিক গো। চাচা যখন শুনলো আমি আপনার উপর ঈমান এনেছি, চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে, মুহাম্মদের উপর ঈমান আনা যাবে না, সুযোগ দেওয়া হবে না। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমি ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি গো, কিন্তু আমার প্রাণের কলিজার নবী মুহাম্মদের ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কড়া হুঁশিয়ারি দিয়া আব্দুল্লাহ তার চাচারে জানায় দিলেন। এবার চাচা ডাক দিয়ে বলেন, তাহলে ঘর থেকে বের হয়ে যাও। নির্মম কঠিন এক করুণ ইতিহাস। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে যাবে, এমন সময় চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর গায়ের জামা কাপড় গুলাও কিন্তু আমার এগুলা খুলে ফেল নিতে পারবি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা গো, আমি আমার জামা কাপড় গুলা খুলে ফেলতে পারি গো, উলঙ্গ হতে পারি গো, কিন্তু ঈমান ছেড়ে বেঈমান হইয়া পরকালে উলঙ্গ হতে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জামা কাপড় গুলো খুলিয়ে দেয়। চাচা বলে, এবার ঘর থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ কান্দে, মায়ার নবীর সামনে কেমন করে দাঁড়াবে। মায়ের কাছে গিয়া বলে, মা গো, দিবেননি একখানা কাপড়, আমি মায়ার নবীর কাছে যাব, আমার মায়ের নবীর যদি একবার দেখতে পাই গো, আমার দিলে আর কোনো কষ্ট থাকবে না। আব্দুল্লাহ মায়ের কাছে যখন আবেদন করে, আব্দুল্লাহর মা একখানা কম্বল এনে দেয়। আব্দুল্লাহ ওই কম্বলটারে ছিঁড়ে দুই টুকরো করে, উপরের অংশে এক টুকরা, নিচের এক অংশে এক টুকরা পরিধান করে মায়ার নবীর সামনে চলে যায়। ভোর রাত, শীতের ভিতরে থর থর করে কাঁপতেছে আব্দুল্লাহ। মায়ার নবী আব্দুল্লাহর কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল্লাহ কান্দে, মায়ার নবীও কান্দে। আব্দুল্লাহরে বলে, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ রে, মায়ার নবী বুকে জড়ায় নিলেন আর বলেন, আয় আমার ঘরে আয়, হুজরার ভিতরে ঢোক। নবীজি হুজরার ভিতরে ঢুকায়া দিলেন। ঘরের মধ্যে নিয়া আব্দুল্লাহরে দুইখানা চাদর, মায়ার নবীর ব্যবহৃত চাদর হাদিয়া দিয়ে দেয়। কত বড় কপাল! আজকে যদি বাংলাদেশের সরকার এখানে এসে যায় আর যদি তার হাতের একটা ঘড়ি আমারে হাদিয়া দিয়ে দেয়, দাম কম না বেশি? আমার দামটা বাড়লো না কমলো?
মায়ার নবীর দুইখানা চাদর আব্দুল্লাহ রে হাদিয়া দিয়ে দেয়। ওই দিন থেকে আব্দুল্লাহর উপাধি হয়ে যায় আব্দুল্লাহ যুল বিজাদাইন। আল্লাহু আকবার। দুই চাদরওয়ালার মালিক আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ এখনো চোখের পানি বন্ধ করে না। আব্দুল্লাহ কান্দে, মায়ার নবী ডেকে বলেন, আব্দুল্লাহ এখন কি চাও, আবার কান্দো কেন? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার মনে চায় আমি শহীদি মর্যাদা লাভ করি। আব্দুল্লাহ নবীজির কাছে মনের আশা পেশ করে, ওগো নবীজি, যদি আমি শহীদ হতে পারি, মুসলিম শরীফের হাদিসে আসছে গো, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, যদি কেউ শহীদ হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 6টা পুরস্কার প্রাপ্ত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এত শহীদি মর্যাদা কেন পেতে চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনার জবানে শুনেছি যদি কেউ শহীদ হয়ে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলেন, ওগো নবীজি, কবরের আযাব মাফ করে দেওয়া হয়, বিনা হিসাবে জান্নাতি দেওয়া হয়, জান্নাতের মধ্যে সবার চেয়ে দামি স্পেশাল জায়গা করে দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, যাও যাও, আল্লাহ কবুল করে নিবেন। কিছুদিন পর তাবুকের যুদ্ধ শুরু হয়। আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে রওনা হলেন। আল্লাহর নবী একটা গাছের ঢাল ছিঁড়ে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর এক ফোঁটা রক্ত যেন ইহুদিরা ঝরাইতে না পারে, মুশরিকরা এক ফোঁটা রক্ত যেন আমার আব্দুল্লাহর ক্ষতি করতে না পারে। আল্লাহর নবী দোয়া করে দিলেন। আব্দুল্লাহ আরো জোরে জোরে কান্না করে, ওগো নবীজি, আমি তো এমনটা চাই নাই, আমি চেয়েছি আমি যেন শহীদ হতে পারি। ওগো নবীজি, কেন এমন দোয়া করলেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, যাও যাও যাও। আব্দুল্লাহ যুদ্ধ করেন, তীব্র বেগে যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসলেন। আল্লাহর নবীর দোয়ার বরকতে কোন বেঈমান মুশরিক একটা পশমও ক্ষতি করতে পারে নাই। জোরে বলা যায় না? শীতে ধরছে, আরো জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দল বেঁধে চলছেন। আব্দুল্লাহর মন খারাপ, দিল খারাপ, চেহারা মলিন। আব্দুল্লাহরে প্রশ্ন করা হলো, কেন তোমার মন খারাপ, বল। আব্দুল্লাহ ডেকে বলে, ওগো নবীজি, বড় নিয়ত করে গেলাম আমি যেন শহীদ হতে পারি, কিন্তু শহীদ হলাম না। আব্দুল্লাহ বলতে বলতে পথের মধ্যে হঠাৎ মহাজ্বরে আক্রান্ত হয়ে সেখানে ঢলে পড়ে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ শহীদি মর্যাদা পেয়ে গেছে। কোন মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায়, কিবা জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, কিবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানির তলে ডুবে মারা যায়, অথবা বিজলির আক্রান্তে মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে শহীদের মর্যাদা পেয়ে যায়। আব্দুল্লাহ শহীদ, আব্দুল্লাহ এখন শহীদ। সাহাবীদেরকে নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি আব্দুল্লাহ রে গোসল দাও, দাফন কাফন রেডি কর। আমি নবীজি নিজেই আব্দুল্লাহর জানাজার ইমামতি করব।
কত বড় কপাল, কত বড় কপাল। আব্দুল্লাহর ইমামতি করবেন বিশ্বের শ্রেষ্ঠ উম্মতের মহানায়ক আল্লাহর নবী, বিশ্ব নবী নিজেই ইমামুল মুরসালিন, নিজেই ইমামতির ঘোষণা দিলেন। আর দাফন কাফন রেডি হয়ে যায়, আল্লাহর নবী জানাজা সম্পন্ন করলেন। আব্দুল্লাহর লাশ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু আজমাইনের হাতের মধ্যে লাশ, বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে চেরাগ। রাতের বেলা জানাজা সম্পন্ন হয়ে গেল, কবরস্থান হয়ে গেল। এখন দাফন করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, আদনিয়া ইলাইয়া আখাকুম, এরে আবু বকর, এরে ওমর, তোমাদের ভাইয়ের লাশটা আমার হাতে দাও। আমি আব্দুল্লাহর দাফন আমি নিজ হাতে করব, গোরস্থানে আমি নামব, তোরা কেউ নামিস না। আল্লাহর নবী, বিশ্ব নবী স্বয়ং নিজেই কবরে নেমে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই কবরে নেমে যায়। আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়া সুন্দর করে কাত করে শোয়ালেন। আসমানের দিকে তাকাইয়া দুইখানা হাত তুলে আল্লাহর কাছে পেশ করতেছেন আরজি, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আন। ও রব্বুল আলামিন, আপনার কাছে আরজি হলো, আব্দুল্লাহ আমার মোহাব্বতের বড় প্রিয় শ্রদ্ধাভাজন, ইসলামের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন গো, বাড়ি ঘর সব ছেড়েছেন আব্দুল্লাহ, গায়ের জামা কাপড় সব ছেড়েছেন আব্দুল্লাহ। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, অতএব আপনিও রাজি হয়ে যান। একটু জোরে কি বলা যায় না? আব্দুল্লাহর দাফনের অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম বেকরার হয়ে যায়, বেচैन হয়ে যায়। সাহাবায়ে কেরাম, হায় রে, আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান, নবী তারে নিজে দাফন করালেন, ইমামতি করলেন, আবার স্পেশাল দোয়াও করে দিলেন। আমি সাহাবী যদি ওই জায়গায় হইতাম কত না ভালো হইতো, কপালটা খুলিয়া যাইতো। আবু বকর আফসোস করে কান্দে আর বল, ইয়া লাইতানি, ইয়া লাইতানি আও সাহিবাল হুফরাতি। হায় রে, আব্দুল্লাহর জায়গায় যদি আমি আবু বকর হইতাম কপালটা ধন্য হয়ে যাইত। আব্দুল্লাহ নবীজির জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নবীজির জন্য উলঙ্গ হয়েছেন। এমন ভালোবাসার পরীক্ষা যদি আমাদের মাঝে আসতো, একটু আওয়াজ করে বুকে হাত রেখে বলেন, আমরা কি টিকতাম নাকি? টিকতাম না। সাহাবীর ইমানের তো দাম, ওই সাহাবীদের মতো যদি ভালোবাসতে না পারি গো, নবীজির ভালোবাসা বদ্ধমূল করতে হবে। ভালোবাসি ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? হ্যাঁ, স্বামী রিক্সা চালায়, সুন্দর একটা বউ বিয়ে করে আনছে ঘরে, সকালে যায় বউ আই লাভ ইউ, রিক্সা চালায় দুপুরে আসছে তাও আই লাভ ইউ। বউর ভালোবাসার অভাব নেই, ঢাইল্লা পড়ে যায় এমন ভালোবাসা। রাতের বেলা রিক্সা শেষ করে আসছে তাও আই লাভ ইউ, সারাদিন শুধু আই লাভ ইউ। স্বামী বড় খুশি, এমন সান কপাইল্লা আর কে হতে পারে, এত মজার বিবি আর কে পাইছে রে, খালি আই লাভ ইউ শেষ। একদিন স্বামী মারাত্মক অ্যাক্সিডেন্ট করে পায়ের থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। ঘরে এসে বিবিরে বলতেছে, বিবিরে তাড়াতাড়ি কাপড় আইন বান, রক্তটা বন্ধ কর। বিবি বয়া রইছে চুপ করে আর গাইলে। ব্যাপারটা কেমন হল? এবার স্বামীর মেজাজ 41 চলে গেছে। স্বামী এবার এমন জোরে এক লাথি মারছে, তোর আই লাভ ইউর গোষ্ঠী গিলে। এটা ভালোবাসা? ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না।
নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। ওই সুপারিশ যদি পেতে চাও নবীজিকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবেন? ভালোবাসি বললে ভালোবাসা হয় না, যারে ভালোবাসবেন তার অনুকরণ করতে হয়। নবীর ভালোবাসার পরিচয় হলো টুপি, নবীর ভালোবাসার পরিচয় হলো দাড়ি। দাড়িও কাটি আর বলি আই লাভ ইউ, টুপিও ব্যবহার করি না বলি আই লাভ ইউ, মেসওয়াক ব্যবহার করি না বলি আই লাভ ইউ, আমি না দস্তরখান ব্যবহার করি না। ইসলামের জন্য, দেশ মানবতার জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে আমি সংগ্রামে যাই না। আর যদি বলি আমি নবীরে ভালোবাসি, ওই বিবির মতো কিয়ামতের ময়দানে নবীর গায়ে বানা লাথি খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলবে সুহকান সুহকা, এরে উম্মত চিনি না, চিনি না, আমি তোমাদেরকে চিনি না। ওই নবী দিনের জন্য এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন, উম্মতের জন্য কান্না করে করে জীবনটা পার করেছেন। উম্মত উম্মত ইয়া উম্মতি, মৃত্যু শয্যাশায়ী জিবরাইল সামনে হাজির। ওগো নবীজি, আপনার মৃত্যুর অর্ডার হয়ে গেছে, আপনার কি মতামত? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ফেরেশতার থেকে পরামর্শ নেন কি করা যায়। নবী কান্দে। জিবরাইল প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি ফাতেমার জন্য কান্না করেন বলে না, হাসান হুসাইনের জন্য কান্না করেন না, বলে কার জন্য কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে গো? কে যাবে দেখবে আমার উম্মতের? উম্মত এই শীত উপেক্ষা করে, কঠিন তীব্র শীত উপেক্ষা করে, আরামের লেপ তোষক কম্বল ছাড়িয়া যে উম্মত আমার মসজিদে চলে যায় গো, যে উম্মত নামাজে শরীক হয়ে যায়, ওই উম্মতের জন্য আমি নবীজি সুপারিশগার হয়ে যাব। উম্মত মসজিদ আপনার আল্লাহর ঘর। এই মসজিদ যিনি একবার ঘর নির্মাণ করে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যায়। এই মসজিদের একটা দেয়ালের যদি কারো একটা ইট পরিমাণ টাকাও থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর পক্ষ থেকে সুপারিশ মিলে যাবে। উম্মতেরা রে, একটা ইট পরিমাণ টাকা পয়সা কি আপনাদের মসজিদে নাই? আওয়াজ দেয়, আছে না নাই? প্রত্যেকের অবদান আছে মসজিদে। এই মসজিদের অনেক টাকা ঋণ আছে, অনেক টাকা ঋণ সমাজ আপনাদের, মসজিদ আপনাদের। আর এই যত টাকা ঋণ আছে সব কিছু ইন্ডিয়া থেকে কেউ পরিশোধ করবে, আমাদের লাগবে না? নাকি আমাদের পরিশোধ করা লাগবে? যদি আমাদের পরিশোধ করা লাগে, উম্মতেরা রে, মায়ার নবী বলেন, যে বান্দা জান্নাতের ঘোষণা প্রতিদিন শোনে, এমন এক বান্দা আছে গো, দুনিয়ার জমিনে একজন ফেরেশতা আল্লাহ পাক সকালে পাঠিয়ে দেন, প্রতিদিন আল্লাহর কাছে ঘোষণা করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। ওগো আল্লাহ, দানকারী ব্যক্তির সম্পদ তুমি বাড়ায় দাও, দানকারী ব্যক্তির সম্পদ বাড়ায় দাও, দানকারী ব্যক্তির সম্পদ বাড়ায় দাও। আরো একজন ফেরেশতা আছে, ওই আল্লাহর ফেরেশতা ঘোষণা দেয়, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রব্বুল আলামিন, বখিল যে, কৃপণ যে, বখিল যে, দান যে করে না, দানের হাত বাড়ায় না, তুমি তার সম্পদগুলো ধ্বংস করে দাও, রিজিকের মধ্যে অভাব টেনে দাও, রিজিক সংকীর্ণ করে দাও, রিজিকের মধ্যে কমতি দাও, তার জীবনে অভাব অনটন ধরে দাও। আমরা কোন ফেরেশতার দোয়া চাই? দানকারী ফেরেশতা নাকি বখিল ফেরেশতার কাছে? আর আমি আপনাদের থেকে একটা কথা জানতে চাই,
কে কে ওই দানকারীর দোয়া ফেরেশতা স্পেশাল দোয়ার ভাগীদার হতে চান? দুখানা হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, হাত নামান।